আজ গত 5 মাস ধরে আমরা ঘরে বন্দি। আপনারা জানেনই আমাদের পুরো পৃথিবী জুড়ে করোনা ভাইরাসের নামে একটি রোগ ছড়িয়ে গেছে। এই রোগের জন্যে আমাদের অনেক জীবনের কিছু স্বপ্ন, কিছু আশা, কারোর ভালোবাসা সব কেমন যেন থেমে রইল। Almost in the second month of lockdown, mental peace is at stake. Neither any creativity nor any creation from my end. My brain has given up, and this monotonous lifestyle has completely shattered my dreams. I can see myself sitting blankly with my guitar, trying to play a song. But the strings have given up. My hands, which once used to hover through the guitar, are now numb, and the strings are now rusted, and they're waiting for a clear tune. It gives me goosebumps when I realize that there's something very wrong with me. Am I alive, or just breathing in this mighty world just for the sake of living? হ্যাঁ বাবা, খেয়ে নিয়েছি। তুমি খেয়েছো? এখনো খাওনি? তাড়াতাড়ি খেয়ে নাও, কত দেরি করবে? সেই কোন সকালে খেয়ে গেছো। হ্যাঁ, আর শোনো, গ্লাভস আর মাস্কটা পরে থেকো, আর স্যানিটাইজারটা পকেটে রাখবে, ঠিক আছে? ঠিক আছে, রাখছি এখন। সাবধানে থেকো, টাটা। গর্ব, প্রাইড এমন এক জিনিস যা আমাদের সবসময় হয় না। গর্ববোধটা অনুভব করতে পারি না, কিন্তু সিচুয়েশন আমাদের গর্ববোধ করতে বাধ্য করে, আর তখনই গর্ব বা প্রাউড ফিলিংটা বেড়ে যায়। যেমন এই লকডাউনের মধ্যে যখন সবাই ঘরবন্দি, অনেক সময় একটাই প্রশ্ন মাথায় আসে যে আমার বাবাকে কেন রোজ বেরোতে হয়, আমার বাবাকে কেন রোজ বেরোতে হয়। পরের মুহূর্তেই নিজেকে শান্ত করি এই বলেই যে আমার বাবাকে তো বেরোতেই হবে, তার কাজ, কারণ তার কাঁধে একটা দায়িত্ব আছে যেটা সে এড়িয়ে যেতে পারে না, তাকে যেতেই হবে। চিন্তা হয়, ভয় হয়, কিন্তু এই সবই ছোট মনে হয় যখন তার কাজের জন্য আমি গর্ববোধ করি। তখন সেই চিন্তা আর ভয় গর্বের ভারে চাপা পড়ে যায়। ক্লাস 4 মাকে হারানোর পর বাবাই আমাকে যে এত বড় করেছে, আমায় মানুষ করেছে, মাত্র একটা জিনিস ছাড়া, ছোট থেকেই একলা থাকি। বাবা নিজের ডিউটিতে বেরিয়ে যেত, রাত করে ফিরতো, উইকেন্ডসে বাড়িও থাকতো না। এক মাসই ছিল বটে আমার দেখাশোনার জন্যে, তবে ক্লাস 7 পর থেকে সেও আর আসতো না। আজ সেই মাসির অনুপস্থিতি অনুভব করছি। খুব খারাপ লাগতো তখন, খুব রাগ হতো। অর্ধেকের বেশি দিন বাবার সাথে দেখাই হতো না। আমার ঘুমানোর পর ফিরতো, আবার ভোর হলেই বেরিয়ে যেত। বাবার ডিউটিটাই এইরকম ছিল। খুব কষ্ট পেতাম, খুব কষ্ট পেতাম সেই সময়, বুক ফেটে কান্না পেত। তবে আজ আর কষ্ট হয় না। আজ প্রচণ্ড গর্ব হয়
আমার বাবার জন্যে এবং তার পুরো পুলিশ ডিপার্টমেন্টের জন্যে, যারা সব সময় সারাক্ষণ এই মহামারীর সাথে লড়াই করে যাচ্ছে, একসাথে লড়াই করে যাচ্ছে এই মহামারীর সাথে। আজ সত্যি গর্ববোধ করি যে আমি এক পুলিশের ছেলে। আসলে এই মহামারীর সিচুয়েশনটা সত্যি গর্ববোধটাকে বেশি করে অনুভব করাচ্ছে। Today, somehow I feel the actual importance of yours in my life. I'm actually stuck with various thoughts and practically weird questions like why, how, what the actual situation is. Today, getting departed from all my loved ones and being yours is not that easy. Being with you is not just an option, it's emotional rather as choice for me. We are all facing from a terrible situation where death is just knocking at our doors. It has been like people who never wanted to die or stay in such a situation where death is the destination they all share. In such a threatening situation, you are the one who keeps his life and love on track and make your priority serving people. You are not even concerned about your sweet little soul whom I'm in love with. I just get scared at times that the sweet soul doesn't stop at a point of time. Every time the mobile rings, I think it's you who is the one, but then it's just tears which comes out and falls in the shining glass of my mobile. একলা বলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে যদি তোর যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আচ্ছা গুরুদেব, সত্যিই কি একলা চলা যায়? এই নির্জন রাতে 4 দেওয়ালের মধ্যে নিজেকে বন্দি রেখে কি আদৌ সুস্থ থাকা যায়? আমি তো হাঁপিয়ে উঠেছি। কখনো কখনো একলা থাকতে খুব ভালো লাগে। নিঃসঙ্গতার অবশ্য একটা নিজস্ব ভাষা আছে, কিন্তু আজ সেই সব ভাষা আমাকে আর নাড়া দেয় না। শারীরিকভাবে সুস্থ থেকেও মানসিকভাবে আজ আমি বিধ্বস্ত। এই একাকিত্ব আমি কেন? আমার মতো অনেকেই হয়তো প্রত্যাশা করেনি। তাই আমার ক্ষমা করো গুরুদেব। তোমার সৃষ্টির সমালোচনা করার অধিকার আমার নেই। এই নিঃসঙ্গ জীবন থেকে আমি মুক্তি চাই। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, তুমি ঠিক পারবে। এই কথাটা আমার জ্ঞান হওয়ার পর থেকে বহুবার শুনেছি আমার মাকে, আমার বাবাকে বিভিন্ন সময় বলতে, কিন্তু ইদানিং মা এই কথাটা আরও বেশি করে বলছে আমার বাবাকে। কেন? কারণ এই লকডাউনে যখন সবাই ঘরবন্দি, আমার বাবাকে যে বেরোতে হয় তার কাজে প্রত্যেক দিন। হ্যাঁ, আমার বাবা ডাক্তার। প্রত্যেক দিন সে পৌঁছে যায় শয়ে শয়ে করোনা পজিটিভ পেশেন্টদের মাঝে। ভয় হয়, প্রচণ্ড ভয় হয়, এই বুঝি বাবার কিছু হলো। মাও আমার চিন্তাটা দেখে বুঝতে পারে, কিন্তু মুখে কিছু বলে না, শুধু একটা আশার আলো দিয়ে বলে, চিন্তা করিস না বাবু, সব ঠিক হয়ে যাবে, দেখিস তোর বাবা ঠিক পারবে।
চিন্তা যে মায়ের হয় না তা নয়, তবে সে প্রকাশ করে না। বাবা যখন বাড়ি ফেরে তাকে দেখে কষ্ট হয়, বুক ফেটে যায় কান্নায়। ঘন্টার পর ঘন্টা হাসপাতালে পিপিই ড্রেস এবং মাস্ক পরে থাকার ফলে বাবার গায়ে বিভিন্ন জায়গায় রক্ত জমাট বেঁধে যায়, মুখ ফুলে গেছে, জায়গায় জায়গায় কেটেও গেছে। কষ্ট হয় দেখে, কষ্ট পায় বাবাও। তবে সেই ব্যথার যন্ত্রণায় থাকা মানুষটার চোখে একটা আশার আলো দেখতে পাই। সেই চোখগুলো যেন বলে, চিন্তা করার কিচ্ছু নেই, সব ঠিক হয়ে যাবে। আজ এতদিন পর বুঝতে পারি কথাটার আক্ষরিক অর্থ। আজ যখন আমার বাবা এবং সব স্বাস্থ্যকর্মীদের দেখি, ইররেসপেক্টিভ অফ এভরিথিং তারাও লড়াই করে যাচ্ছে, তখন সত্যি মনে হয় সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে।